26-এর ভোটের আগে তৃণমূল সরকারের মাস্টার স্ট্রোক। রাজ্য সরকারি কর্মীদের 4% ডিএ বাড়ানোর প্রস্তাব। বর্ধিত ডিএর সুবিধে পাবেন সরকারি আধা সরকারি কর্মীরা, সুবিধা পাবেন শিক্ষক ও অশিক্ষক কর্মীরাও। এই সুবিধা দেওয়া হবে পেনশনভোগীদেরকেও। প্রত্যাশা ছিলই, আর তা পূরণ করে রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বুধবার বাজেট বক্তৃতায় সরকারি কর্মচারীদের জন্য 4% মহার্ঘ ভাতা ঘোষণা করলেন। এর ফলে তা বেড়ে দাঁড়ালো 18%। চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন 1 এপ্রিল থেকে বর্ধিত হারে ডিএ কার্যকর হবে। মুখ্যমন্ত্রী ডিএ নিয়ে ঠিক কি বলেছেন শোনাবো। কমিশনের রেকমেন্ডেশন অনুযায়ী অর্থাৎ সেন্ট্রালে যেটা পায় এটা কিন্তু আরো বেশি পায়। তার কারণ হচ্ছে পে কমিশন প্লাস ডিএ দুটো পায়। এইটাও আমরা নতুন করে 2024 সাল থেকে এটা 2025-এর 7 ফেব্রুয়ারি মাস আমরা এর মধ্যে 14% ডিএ দিয়ে দিয়েছি এবং আজকে আরো 4% দিয়ে দেওয়া হলো। এটা উপকৃত হবেন আমার সরকারি কর্মচারী থেকে শুরু করে অসরকারি কর্মচারী থেকে শুরু করে মানে যারা বিভিন্ন কাজে আছে, শিক্ষক অশিক্ষক থেকে শুরু করে সবাই আর কি এর মধ্যে পাবেন আর কি পেনশন হোল্ডার, তাদের প্রত্যেকেই এটা লাভ হবে। আর রাজ্য সরকারের ডিএ ঘোষণার পর রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কি বলেছেন শোনাবো। মাত্র 4% দিয়েছে, যে 4% জানুয়ারি মাসে কেন্দ্র বৃদ্ধি করেছে। 15 সালে পে কমিশন হয়েছিল, নতুন পে কমিশনের প্রস্তাব নেই এবং এখনো কেন্দ্রীয় সরকারের সঙ্গে প্রায় 31-32% ডিফারেন্স হয়ে আছে কর্মচারীদের। সেই কর্মচারীদেরকে তারা আজকে কার্যত কর্মচারীদের সঙ্গে এই দুর্মূল্যের বাজারে প্রতারণা বিশ্বাসঘাতকতা করে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।